ঢাকার যানজট নিরসনে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এক স্বপ্নের নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে সাভারের ইপিজেড পর্যন্ত বিস্তৃত এই ২৪ কিলোমিটারের দীর্ঘ উড়াল পথ শুধু একটি সড়ক নয়, এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক পরিবর্তনের অগ্রদূত। বিমানবন্দরের কাওলা মোড় থেকে শুরু করে ধৌর মোড় পর্যন্ত এই প্রকল্পের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং অংশ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে নজর দেব এই প্রকল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ বিমানবন্দর কাওলা থেকে ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী স্থান পর্যন্ত অংশের বর্তমান অবস্থার উপর। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই মেগা প্রকল্পের রূপ কতটা বদলে গেছে তা দেখে আপনারা আজ অবাক হবেন। নতুন দর্শকদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন। আমরা এখন আছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের সামনে কাওলা মোড়ে। এখান থেকেই মূলত শুরু হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার দুটি গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টের সংযোগস্থল। একদিকে যাত্রাবাড়ির কুতুবখালী থেকে আসা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানে এসে শেষ হয়েছে, আর এখান থেকেই শুরু হয়েছে আশুলিয়া অভিমুখে দীর্ঘ পথ চলা। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমাপ্তি, সেখান থেকেই আশুলিয়া এক্সপ্রেসওয়ের পিলারগুলো মাথা তুলে দাঁড়িয়েছে। বিমানবন্দর তৃতীয় টার্মিনালের সামনে থেকে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখন বিশাল বিশাল গার্ডারগুলি পিলারের উপর বসানোর কাজ শুরু হয়েছে। মাঝখানে সামান্য কিছু গ্যাপ রেখে একটির পর একটি স্প্যান বসানো হচ্ছে, যা দ্রুতই একটি অবিচ্ছিন্ন উড়াল সড়কে রূপ নিচ্ছে। বিমানবন্দর রেল স্টেশনের সামনের দিকে রেল লাইনের সমান্তরালে যে পিলারগুলো গত বছর আমরা কাজ করতে দেখেছিলাম, তার প্রায় সবগুলোই এখন দৃশ্যমান। রেলওয়ের কাজের নিরাপত্তা নিশ্চিত করে এখানে ইঞ্জিনিয়ারিং বিস্ময় সৃষ্টি করা হয়েছে। বিমানবন্দর থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড় পর্যন্ত অংশে এখন শুধু গার্ডার বসানোর প্রস্তুতি নয়, বরং অনেক জায়গায় গার্ডার বসানোর পর স্ল্যাব ঢালাইয়ের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আমরা এখন চলে এসেছি উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড়ে। এই এলাকাটি বর্তমানে প্রকল্পের সবচেয়ে গতিশীল অংশগুলোর একটি। এখান থেকে আবদুল্লাপুর ফ্লাইওভার পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের কাজ অবিশ্বাস্য গতিতে এগিয়ে গেছে। যারা নিয়মিত এই পথে যাতায়াত করেন তারা লক্ষ্য করেছেন যে ১ মাস আগেও যেখানে শুধু পিলার ছিল, এখন সেখানে বিশাল ড্রিলিং মেশিন আর গ্রেন্ট্রি ক্রেনের গর্জন শোনা যাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ঈদ কিংবা গুরুত্বপূর্ণ ছুটির দিনেও এই প্রকল্পের কর্মী ও প্রকৌশলীরা এক মুহূর্তের জন্য কাজ থামাননি। দেশের মানুষের স্বপ্নের এই প্রকল্পের কাজ যেন একদিনও পিছিয়ে না যায়, সেজন্য তারা দিনরাত নিরলস শ্রম দিচ্ছেন। এমনকি ঈদের ছুটিতেও এখানে কর্মমুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম। গ্রেন্ট্রি ক্রেনের মাধ্যমে বিশাল টি গার্ডারগুলো উত্তোলনের দৃশ্য সত্যিই রোমাঞ্চকর। উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড়ে কাজের অগ্রগতি খুব একটা দেখা যায়নি এবার। এদিকে গার্ডার উত্তোলনের কাজটি ধীরে ধীরে বিমানবন্দর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বটতলা মোড় থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত সবগুলি পিলার প্রস্তুত করা হয়েছে টি গার্ডার উত্তোলনের জন্য। প্রিয় দর্শক, এবার আমরা চলে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুর ফ্লাইওভার এলাকায়। এখানে এসেই দেখা গেল এক বিশাল পরিবর্তনের চিত্র। আজমপুরের দিক থেকে আসা এক্সপ্রেসওয়ে লাইনটি এবং আশুলিয়ার দিক থেকে আসা মূল লাইনটি এখন একে অপরের সাথে মিলনের অপেক্ষায়। আপনারা দেখতে পাচ্ছেন আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে এক্সপ্রেসওয়েটি পার করার জন্য বিশাল উচ্চতার পিলার তৈরি করা হয়েছে। তথ্য মতে আর মাত্র ৩টি স্প্যান বসানো গেলেই দুই প্রান্তের মূল সড়ক এক সুতোয় গেঁথে যাবে। এটি একটি জুতসই কারিগরি কাজ, কারণ সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি এক্সপ্রেসওয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। তবে এখানকার ভায়াডাক্ট ও ডেক স্ল্যাব স্থাপনের কাজ যে গতিতে চলছে, তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই এই গ্যাপটি পূরণ হয়ে যাবে। ঢাকার অন্যতম প্রবেশদ্বারের
আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে চলে গেছে। আবদুল্লাপুর থেকে উত্তরা কামারপাড়ার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি প্রস্তুতিতে বেশ অগ্রগতি চোখে পড়বে। এই অংশে ডেক স্ল্যাব ও সুপার স্ট্রাকচার স্থাপন করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য অগ্রগতি হলো এক্সপ্রেসওয়ের উপর সড়ক বা ডেক স্ল্যাব তৈরির কাজ। এই জায়গাটিতে দীর্ঘ অংশ জুড়ে ভায়াডাক্টের উপর গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব তৈরি সম্পন্ন হয়েছে। এদিকে কাজের অগ্রগতি দেখে অবাক হবার পালা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্রুত বদলে যাচ্ছে প্রকল্প এলাকা। উত্তরা স্লুইস গেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে এক্সপ্রেসওয়ের লাইনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। এখানে সবগুলি পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ শেষ হয়েছে। এরপর ঢালাই কাজও শেষ হয়েছে। এখন কার্পেটিংয়ের জন্য প্রস্তুতি সম্পন্নের পথে। এলিভেটেড এক্সপ্রেসের মূল লেন প্রস্তুতিতে ডিভাইডার ও সাইড ওয়ালও উঠে গেছে। এখানে অনেক কর্মীকে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে। রাজধানীর যানজট নিরসনের আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা এখন আছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কামারপাড়া অংশে। উত্তরবঙ্গের প্রবেশদ্বারকে যানজটমুক্ত করতে কতটা দ্রুত গতিতে কাজ চলছে তা বোঝা যাবে এখানে আসলে। এই অংশটিতে প্রকল্পের ভারী সিভিল ইঞ্জিনিয়ারিং বা মূল কাঠামোর কাজগুলো শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। মূল অবকাঠামো বা ভায়াডাক্ট বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও শ্রমিকরা। বিশাল এলাকা জুড়ে নির্মাণ সামগ্রী, কংক্রিট মিক্সার ট্রাক এবং ক্রেন দেখা যাচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ কাস্টিং ইয়ার্ড বা নির্মাণ পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে প্রিকাস্ট অংশগুলো মজুদ রাখা হয়েছে। এই জায়গাটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে একপাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটি নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশে র্যাম্প তৈরির জন্য কাজ করছেন কর্মীরা। উত্তরা কামারপাড়ায় IUBAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পার হওয়ার পর উত্তরা 10 নম্বর সেক্টরের দিকে যাবার সময় কাজের অগ্রগতি চোখে পড়ার মতো। এখানে উড়াল সড়কের ডেক বা উপরের তলার ঢালাইয়ের কাজ এখন শেষ। চলছে রোড কার্পেটিংয়ের প্রস্তুতি। উত্তরা 10 নম্বর সেক্টরের কাছে আসতেই দেখা যাবে এই উড়াল সড়কটি হঠাৎ অনেকটা প্রশস্ত হয়ে গেছে, কারণ এখানে একটা আধুনিক টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সড়কের উপরিভাগের ঢালাই শেষ করে এখন কার্পেটিং বা পিচ ঢালাইয়ের রাস্তাটি প্রস্তুত করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৃশ্যমান হতে শুরু করেছে ভালোভাবে। উত্তরা 10 নম্বর সেক্টরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখানে আসলে বোঝা যাবে কত বিশাল বড় প্রশস্ত হয়ে নির্মাণ করা হচ্ছে এই উড়াল সড়ক। বিশাল উড়াল সড়কের ঢালাই কাজ শেষে এখন কার্পেটিংয়ের জন্য প্রস্তুত রয়েছে। এই অংশে সড়কের দুপাশে দুটি র্যাম্প নেমে গেছে। একটি দিয়ে এক্সপ্রেসওয়েতে উত্তরা 10 নম্বর সেক্টরের লোকজন উঠতে পারবেন এবং আরেকটি দিয়ে নামতে পারবেন। ইতিমধ্যে এখানকার মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিং শুরু হয়েছে। এখান থেকে শুরু করে ধৌর মোড় পর্যন্ত কার্পেটিংয়ের কাজ দৃশ্যমান হয়েছে। আমরা এখন চলে এসেছি উত্তরা প্রত্যাশা ব্রিজের কাছে। 2026 সালের মার্চ মাসে উত্তরা প্রত্যাশা ব্রিজ এলাকায় আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজের অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র পাওয়া যাচ্ছে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে পরিচিত। এই অংশের সবচেয়ে বড় আপডেট হলো পিচ ঢালাইয়ের কাজ। এখন দেখা যাচ্ছে পুরো এক্সপ্রেসওয়েটি কালো পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। এই অংশটি এখন গাড়ি চলাচলের জন্য পুরোপুরি উপযোগী। এখন শুধু রোড মার্কিং, স্ট্রিট লাইট সহ আনুষঙ্গিক অল্প কিছু কাজ হলে এর উপর দিয়ে যান চলাচল করা সম্ভব হবে। আগামী দিনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কেমন রূপ লাভ করবে সেটির ধারণা আমরা এখানে আসলে দেখতে পাবো। দৃশ্যমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দেখে অবাক বিস্ময়ের সাথে এক ধরনের ভালো লাগাও কাজ করবে যে কারো মনে। এক্সপ্রেসওয়ের নিচের অংশে অর্থাৎ প্রত্যাশা ব্রিজের সমান্তরালে যে রাস্তাটি রয়েছে সেখানেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমের জন্য কংক্রিটের স্ল্যাব বসানো হয়েছে এবং নিচের রাস্তাটি প্রশস্ত এবং মসৃণ করার কাজ শেষে এখন এই অংশটি দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তুরাগপাড়ের রাস্তাটি ভবিষ্যতে ঢাকার ইনার সার্কুলার রিং রোডের সাথে যুক্ত হয়ে যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দেখার জন্য আমরা এখন আছি ধৌর মোড়ে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম ব্যস্ত সংযোগস্থল ধৌর মোড়। ধৌর মোড় একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে নিচের রাস্তা
রাস্তা থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার এবং নামার জন্য র্যাম্পের কাঠামো নির্মাণের কাজ চলমান। এই অংশে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্পের কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ধর্মোড়ের একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি থেমেছিল, তবে এখন সেখানে আবারও কাজ শুরু হয়েছে। মূল উড়াল সড়কের জন্য বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর নতুন গার্ডারও উত্তোলন করা হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের কাজ আবারও শুরু হওয়ার কারণ হলো এদিকে সার্ভিস লেনের কাজগুলি অনেকটাই শেষের পথে। ধর্মোড় জায়গাটি 3 দিকের মিলনস্থল। একটি সড়ক মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলীর দিকে চলে গেছে। ইতিমধ্যে এদিকে একটি র্যাম্প প্রায় প্রস্তুতির পর্যায়ে। র্যাম্পের সড়কে পিচ ঢালাইয়ের কাজও অনেক দূর এগিয়ে গেছে। আরেকটি অংশের পিলারগুলি উঠছে। এরপর পিয়ার ও গার্ডার উত্তোলনের কাজটিও পর্যায়ক্রমে হবে। ধর থেকে আরও একটি সড়ক আশুলিয়ার দিকে চলে গেছে এবং আরেকটি সড়ক গেছে উত্তরা আবদুল্লাপুর অভিমুখে। ধর থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে থেকে সার্ভিস লেনগুলিকে প্রস্তুত করা হচ্ছে। এজন্য এদিকে মূল লেনের কাজ বন্ধ রাখা হয়েছিল। সার্ভিস লেন প্রস্তুত হয়ে গেলে নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় যানবাহনগুলি তখন সার্ভিস লেন দিয়ে যাতায়াত করতে পারবে। ইতিমধ্যে বেশ বড় জায়গা জুড়ে সার্ভিস লেন দৃশ্যমান হয়েছে। ধৌরমোড় থেকে আশুলিয়া বাজারের বেশিরভাগ সার্ভিস লেন প্রস্তুত হয়ে গেছে। সার্ভিস লেনের বেশিরভাগ অংশে কার্পেটিংও শেষের পথে। ধৌরমোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে দেখা যাবে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠছে। ধৌর থেকে আশুলিয়া বাজারের দিকে এগুলে আরও দেখা যাচ্ছে অনেকগুলো সেকশনে ইতিমধ্যে পিচ ঢালাই বা ব্ল্যাক টপিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে। বাকি অংশও প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে। যে গতিতে কাজ চলছে তাতে আশা করা যাচ্ছে 2027 সালের মধ্যে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই মেগা প্রকল্পটি। প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের আপডেট সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।